যাচ্ছেন পুরী, জগন্নাথের দর্শন, সমুদ্রের হাওয়া, কিন্তু বাজেট নিয়ে চিন্তিত? আর নয়। অনেকেই ভাবেন যে পুরীতে ভালো হোটেলে থাকতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। এটা একদমই ভুল ধারণা। এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরীতে সাধ্যের মধ্যে দুটি ভালো সেরা হোটেলের রিভিউ নিয়ে। আমি আজ আপনাদের এমন কিছু হোটেলের সন্ধান দেব যেখানে আপনি আপনার সাধ্যের মধ্যেই রাজার মতন থাকতে পারবেন। শুধু তাই নয়, এই হোটেলগুলো কিন্তু পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এবং এদের রিভিউ কিন্তু দারুণ। পুরী, এই শব্দটা আর এই জায়গাটা বাঙালির সাথে ভীষণই ওতপ্রোতভাবে জড়িয়ে। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে অবস্থিত এই পুরী ভারতবর্ষের একটা অন্যতম শহর, ইনফ্যাক্ট অন্যতম পবিত্র শহর। আমায় ভাষাইলে রে, আমায় ডুবাইলে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এখানে একদিকে যেমন জগন্নাথ মন্দিরে তীর্থযাত্রীদের ভিড় জমে, অন্যদিকে সোনালি সি বিচে ছুটি কাটাতে আসা হাজার হাজার মানুষ এবং হানিমুন উপভোগ করতে আসা অনেক মানুষের ঢলও নামে। সামনেই রয়েছে রথযাত্রা, আর এই রথযাত্রায় পুরীতে থাকবার ব্যবস্থা নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে দুটি হোটেলের সন্ধান নিয়ে। একটি খুবই বাজেট হোটেল, একটি মিডিওকার বাজেট হোটেল। হ্যালো কোম্পানি, গুড মর্নিং ফ্রম পুরী। এখন আমি আছি পুরীতে, আর পুরীতে আজকে আপনাদেরকে একটা দারুণ হোটেলের সন্ধান দিতে চলেছি। সামনেই আসতে চলেছে রথযাত্রা, আর এই রথযাত্রায় পুরীতে যদি একটা দারুণ অ্যারোস্ট্রোকেট হোটেলে আপনারা থাকতে চান, তারই খোঁজ দিতে চলেছি আজ। আমি যে হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে নামটা স্ট্র্যাটেজিক ইন। তো চলুন ভেতরে যাব, রুমগুলো দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, এই হোটেলটা কিন্তু সি বিচের একদম কাছে। এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশনে চেক ইন চেক আউট যে টাইম রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে ভেতরে যাই। এই হোটেলে আপনারা পেয়ে যাবেন পুরো ইনভার্টারের ব্যাকআপ, ফ্রি ওয়াইফাই। এখন আমি আছি হোটেল স্ট্র্যাটেজিক ইনের সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে একটা রুম চলুন আপনাদেরকে আমি দেখাই। জাস্ট একবার রুমটা দেখুন, অসাধারণ লাগবে এখানে আপনাদেরকে। কুইন সাইজ বেড রয়েছে এখানে, যেখানে আরামসে 3 থেকে 4 জন তো থাকাই যাবে। রয়েছে এসির ব্যবস্থা, টিভি রয়েছে, আর রয়েছে সুন্দর একটা মিরর। আর সর্বোপরি যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ছোট্ট ফ্রিজ, মানে এরকম একটা ছোট্ট ফ্রিজে ছোট্ট। আর বাথরুমটা মোটের উপরে, আপনারা দেখেই রেটিংটা করুন। ফার্স্ট ফ্লোরে দেখালাম, এবার চলছি আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে একটা রুম আপনাদেরকে দেখাবো। এই রুমটাও অলমোস্ট সেমই, শুধু এখানে একটা ডেস্ক ছিল, এখানে ডেস্কটা ওখানে চলে গেছে। এখানে টিভি নিচেও দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানেও রয়েছে এসি, এখানে রয়েছে কুইন সাইজ বেড রয়েছে, এপাশে চার্জিং পয়েন্ট রয়েছে, এপাশে চার্জিং পয়েন্ট রয়েছে। আর বাথরুম তো মতলব পছন্দ হবে আপনাদের। হোটেলের রুমগুলো তো আপনারা দেখে নিলেন, আর হোটেলের প্রাইস এবং কন্ট্যাক্ট নাম্বার নিচে স্ক্রিনে আসবে, আপনারা প্রয়োজনে ফোন করে কথা বলে নেবেন।
এই হচ্ছে হোটেল। আমরা হোটেলের ঠিক সামনে দাঁড়িয়ে আছি, আর হোটেল থেকে ঠিক আমি যেদিকে হেঁটে চলেছি এইখান থেকে 2 মিনিটের হাঁটা পথে হচ্ছে স্বর্গদুয়ার, আর তার পাশেই হচ্ছে স্বর্গদুয়ারের যে সি বিচ, সেই সি বিচটা। আর স্বর্গদুয়ার যেতে সামনে পড়বে একটা ছোট বাজার, আর এই হচ্ছে বাজার। এই বাজারটা খুব ফেমাস বাজার, এই বাজারটার নাম হচ্ছে বাঙালি বাজার। আর এই বাজারের ঠিক উল্টো দিকে একটা পছন্দের জায়গা রয়েছে, যদি কারো পছন্দ হয়, মানে আর কি, বুঝতেই পারছো। বিশাল বড় সাইজের ভেটকি, বাপরে বাপ, সঙ্গে ইলিশ। সাইজটা ভালো। কত করে প্রাইস? কত? 400 টাকা? রে বাবা, এই দেখেন, এই হচ্ছে সাইজ গলদা চিংড়ি, 400 টাকা কিলো। বাবা, এটা আরো বড়, আরো বড় উদ্যোগ ভাই দোকান। এটা কত দাম? কত এটা? 400 টাকা কেজি। এই দেখো, এটা হচ্ছে 400 টাকা কিলো, বিশাল বড় সাইজের গলদা চিংড়ি। মানে আপনারা যদি এই বাজারে আসেন তাহলে সমস্ত রকম অপশন আপনারা পেয়ে যাবেন। চলুন এইবারে আপনাদেরকে নিয়ে যাই পরবর্তী হোটেলে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীতে চৈতন্য স্ট্যাচুর সামনে। এই জায়গাটার নাম হচ্ছে চৈতন্য চক। জায়গাটা খুব পরিচিত বাঙালিদের কাছে। আর এখান থেকে সোজা যাব হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যে হোটেলটা আমি এখানে দেখাতে চলেছি সেই এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানেও থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং সেটা খুব সস্তায়। এই শকুন্তলা নিবাসের এই দিকের যে রাস্তাটা চলে গেছে সেই দিকে হচ্ছে সি বিচ, জাস্ট 2 পায়ের হাঁটা পথ। আর এই দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। আর ঠিক হোটেলের গেট থেকে বাইরে বেরিয়েই এখানে সিল্ক অফ ওড়িশা। এটা হচ্ছে দোতলার ব্যালকনি। এখানে চেক ইন হচ্ছে সকাল 7টার পরে এবং চেক আউট হচ্ছে সকাল 6টার পরে। এই হচ্ছে 3 তলা, এটা হচ্ছে 3 তলার ব্যালকনি। এখান দিয়ে বিচের ঠান্ডা হাওয়া উপভোগ করা যাবে, যেটা আমরা অলরেডি অনুভব করছি এখানে দাঁড়িয়ে। বেশ ভালো ঠান্ডা হাওয়া আসছে। বেডটা যথেষ্ট বড়, মোটামুটি 3 জন শোয়ার জন্য একদম আরামসে। এই হচ্ছে বাথরুম। একটা কথা আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, এই হোটেলটা কিন্তু পুরোটাই নন এসি। আর নন এসি হওয়া সত্ত্বেও এই হোটেলটা কিন্তু সবচেয়ে বেশি পপুলার। তার কারণ সি বিচ এখান থেকে মাত্র 2 পায়ের হাঁটা পথ। এখন যেখানে রয়েছি আমরা, এটা হচ্ছে দোতলায়। দোতলার এই কামরা যে খুব বড় সেটা বলবো না, তবে সস্তায় থাকবার জন্য পুরীতে এটা একটা আদর্শ জায়গা হতে পারে আপনাদের জন্য।
এখানকার আর একটা বিশেষত্ব হলো এখানে আপনারা রান্না করে খেতে পারবেন। নর্মালি পুরীতে যারা আসে তারা হলিডে হোম খুঁজতে চায়। হলিডে হোম এর জন্যই তারা খুঁজতে চায় যে বাঙালি তো একটু রান্নাবান্না করে যদি খেতে পারে তাহলে একটু হয়তো মনের স্বাদটা মেটে। সেই স্বাদটা কিন্তু আপনাদের এইখানে সম্পূর্ণ হতে পারে। আর এখানকার যা বাজেট সেটাও একদম হলিডে হোমের মতনই। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই 3 তলার রুমটা। রুমগুলো মোটের উপরে এখানে সবই একই রকমের সাইজের। তবে বাথরুমটার সাইজ এটার অনেকটাই বড়। আর এই হচ্ছে এটার কিচেন। ব্যালকনি একদম সামনে। যেমনটা কি আগে আপনাদেরকে বলেছি, এই হোটেলটা পুরোটাই কিন্তু নন এসি। আর নন এসি হওয়া সত্ত্বেও এই হোটেলটা বেশি পপুলার। তার কারণ হচ্ছে এই যে সামনে সি বিচ, এটা সি বিচ থেকে 2 মিনিটের হাঁটা পথ। আর সি বিচের যে ঠান্ডা হাওয়া, সেই হাওয়াও সোজা আপনাদের রুম পর্যন্ত পৌঁছাবে এবং ব্যালকনিতে বসে আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন। এই হলো 3 তলার ছাদ। এরপরে আর কোনো রুম নেই। আর এই 3 তলার ছাদের এই ওপরে রয়েছে চিলেকোঠা ছাদ, যেটাতে আমরা এখন যাব আপনাদেরকে দেখাতে যে এখান থেকে কি সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। সামনে দেখা যাচ্ছে সি বিচ, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। যেমনটা কি আপনাদের আগেই বলেছিলাম, এই হোটেলটার সবচেয়ে সুন্দর বিশেষত্ব হলো এই হোটেলটা একদম সি বিচের সামনে। আর সি বিচটা এখান থেকে সমুদ্র পরিষ্কার এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এই সমুদ্রের যে হাওয়া, ঠান্ডা হাওয়া, সেটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। হোটেলটা নন এসি, তা সত্ত্বেও হোটেলটা খুব পপুলার। আচ্ছা দাদা, এই হোটেলটার ভাড়া কীরকম হবে? অফ সিজনে 820 টাকা, সিজনে 1420 টাকা দাদা। তাহলে আর চিন্তা কিসের, আপনার বাজেটের মধ্যেই পুরীর সেরা অভিজ্ঞতা উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যতক্ষণ পর্যন্ত পরের ভিডিও না আসছে ততক্ষণ পর্যন্ত জিও মুস্কুরাও, খুশ রহো। আর কি, হ্যাঁ, হস্তা লা ভিস্তা।